তুমি গুনে যাও নাই কেন? আপনি নিজে ওই সিচুয়েশনে না। ভাই মানে ওই টাকাটা দেওয়া হতো পারমিশন কি নিয়েছেন কিনা আপনি নিজে ভাই আপনি আমার ভাই আপনি বুঝান ভাই আপনি কোন হিসাবে না ভাই কথা বুঝান আমার কাছে টাকা পাইবো হ্যাঁ আমার কাছে টাকা পাইবো ভাই এই যে এই শহরে হ্যাঁ মস্ত ফকির দিন পোলা না কোন সাহসে ওই পোলা লাগিয়ে দেবেন পোলা আমার স্টেজে বাধা দেয় আপনি আসছেন ভাই আপনি জেন্টস ভাই নিয়ে এসেছেন জেন্টস ভাই রেসপেক্ট করি কিন্তু আপনি কোনোভাবে আমার ক্যাশ কাউন্টারে হাত দিতে পারেন না কেউ তোমার আপনি হাত দিচ্ছেন ভাই আপনি হাত দেন নাই আপনি হাত দেন নাই আপনি এই তোমার উপস্থিতি ক্যাশ কাউন্টারে মানে কোথায় বসা ছিল সবাই তো আমি টাকা পাই আমি বুঝবো না ভাই আপনি টাকা তুমি তো বলছো যে ভাই আপনার টাকা ঠিক আছে ভাই টাকা নিয়ে যাবেন। টাকা নিয়ে যাবেন ঠিক আছে আপনি কি এর লেগে আমার ক্যাশ কাউন্টারে যাবেন আমার না গুনে দিয়ে দিবেন এটা তোমার লোক, আমি যতক্ষণ ছিলাম গুইনা নিছি। না আপনি গুনে নিচ্ছেন ঠিক আছে তোমার লোককে আপনি দেখায়। আপনি যাওয়ার পরে জেমস ভাই স্টেজে উঠে 9:40 9:35 আমি যখন আমার লোকের ওরা কইছে আপনি যাওয়ার পর 6,000 ইউরো আপনার বাকি ছিল 6,000 ইউরো বাকি ছিল ওই সময়টাতে ওরা ওই লোকের আমি কইছি যে টাকা কিন্তু ওর কাছে দিও না ওই জন্য ক্যাশ দেও হাত না দেয় ওই সময়টার ভিতরে আপনি যখন আসছেন 1 ঘন্টার ভিতরে আমি আপনার যে টাকাটা বইনা নিয়ে গেছেন 1 ঘন্টার সেল ওইটা হয় তখন মানুষ আসা হয় নাই 6,000 ইউরো আমাকে ডিউ SMS করে সে চলে যায় যে 8:38 9টা বাজে জেমস ভাই স্টেজে ওঠার কথা তো ওই মুহূর্তে সে যখন চলে যায় সে একজন লোক রেখে যায় ক্যাশ কাউন্টারে যেটা হচ্ছে মানে তার নিজের লোক তো আমার বড় ভাই এবং আরেকজনকে ক্যাশে বসাই এই যে 9টা আমার পুরো পয়েন্টটাতে যখন 8:40 জেমস ভাইয়ের ম্যানেজার সে অলরেডি থেকে আমার ক্যাশ থেকে সে 24,000 ইউরো নিয়ে যায় তো 6,000 ইউরো মানে ওই সময়টাতে সে লিখে যায় যে 6,000 ইউরো ডিউ আছে তো সে যখন চলে যায় চলে যাওয়ার পর মানে তার তো কোনোভাবে রাইটস নেই যে আমার ক্যাশের ভিতরে আইসা একটা মানুষের তার ক্যাশে আইসা ক্যাশে হাত দেওয়ার এখানে আমার লোকজন তার টিকিট সেল করতেছে সে এখান থেকে টাকা নিয়ে টাকা গুনতেছে মানে হোয়াটস মানে কি এটা কি তো 9টা বাজে আমাদের জেমস ভাইয়ের স্টেজে ওঠার কথা ছিল 9টা সে 8:40 চলে যায় আমাদের ওইখান থেকে তার একটা লোক তার কয়েকজন মানে লোক ক্যাশ কাউন্টারে রাইখা যাওয়ার সময় যখন 9টা বাজে স্টেজে উঠবে অলরেডি কিন্তু সবাই দেখছেন যে জেমস ভাইয়ের যে প্রোগ্রামটা রনি হয়েছে 9টা বাজে ওঠার কথা ছিল সেখানে 9:21 বা 9:30 বেজে যায় তখন সেই স্টেজে উঠে না এক পর্যায়ে মানুষের যে ক্রাউড ছিল আমি এখন মানুষই কন্ট্রোল করবো নাকি তারে ম্যানেজ করবো ওই সময়টার ভিতরে কিন্তু মানে স্টেজের ভিতরে সবাই এক পর্যায়ে মানে চিল্লানো শুরু করছে বুয়া 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 করে এখন এতগুলা মানুষ আমাদের সিকিউরিটি অলরেডি আমাদের মানুষকে মানে কন্ট্রোল করতে না পারার জন্য মানুষজন কিন্তু গেট ভাঙা কিছু সংখ্যক মানুষ মানে একটা মাঝ পর্যায়ে গেট ভাঙা ঢোকার চেষ্টা করে ঢুকে যাওয়ার পরবর্তীতে আমরা সেটাকে আমরা মানে কন্ট্রোলে নিয়ে আসি তো স্বাভাবিক এটা বড় কোনো সাইডে সবসময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যে জিনিসটা হয়েছিল আমরা পরে মানে খুব দ্রুত সময়ে মানে 10 মিনিটের ভিতরেই আমরা সেটাকে কন্ট্রোল নিয়ে নিই নেওয়ার পর তখনও সেই স্টেজে উঠায় নেই মানে একটা মানুষের 24,000 ইউরো তাই সে বুঝা পাইছে তার হোটেল আমি দিচ্ছি তার ফ্লাইট আমি দিচ্ছি তার খাবার আমি দিচ্ছি তার জন্য আমি 2টা গাড়ি আমার তার হোটেলের সামনে রেখে দিচ্ছি যে কোনো প্রয়োজনে সে ইউজ করার জন্য সে এত কিছু পাওয়ার পরেও সে 24,000 ইউরো বুঝা পাইছে পাওয়ার পরেও সে 9:30 পর্যন্ত জেমস ভাইকে আটকে রাখছে স্টেজে উঠতে দেয়নি 9:34 আমার লোক যখন তার লোক যখন ক্যাশ কাউন্টার থেকে টাকা নেওয়া শুরু করে সে যাওয়ার পর আমার বড় ভাই তখন সেখানে প্রোটেক্ট করে যে ভাই কে আপনি মানে আমাকে ফোন দেয় বলি যে না তো তার কাছে হ্যান্ডেল করবো না তুমি টাকা গুনে রাখো টাকা গোনার পর তাকে সে যদি পাই তারপর পরে আমি দিব আমার থেকে নিবে তো সে অলরেডি তো সে 24,000 ইউরো পাই নিয়েছে তার হোটেল দেওয়া তার সবকিছু দেওয়া সবকিছু হচ্ছে কোনো কিছু আপনারা দেখছেন যে প্রেস কনফারেন্সে কিন্তু জেমস ভাই নিজের মুখ দিয়ে স্বীকার করছে যে ইতালিতে সে এরকম এত সুন্দর গোছানো পায় নাই কোথাও পায় নাই তো ওই জায়গার ভিতরে সে আমার গলায় চাপা ধরে জিম্মি করার মতো একটা ঘটনা ঘটায় যে মানে 34 পর্যন্ত দেখেন মানে 35-এ 9:35 আমার বড় ভাইয়ের ছবি পাঠায় ওই তার লোক তাকে ছবি আমার বড় ভাইয়ের ছবি পাঠায় যে এই লোক ক্যাশ কাউন্টারে ধরতে বাধা দিচ্ছে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ সে আমার তখন ফোন দিয়ে বলে যে তোমার বড় ভাই এই লোকটাকে ছবি পাঠায় আমার বড় ভাই ছবি পাঠায় আমার বলতেছে যে এই লোককে
তাকে বলো আমার লোকের কাছে ক্যাশ হ্যান্ড ওভার করার জন্য। মানে ওই মুহূর্তটার ভিতরে ভাই বিশ্বাস করবেন, একটা অর্গানাইজার একটা অর্গানাইজার, একটা মানুষ, একটা দায়িত্ববোধ, 2-3 হাজার মানুষ সেখানে উপস্থিত। ওই জায়গাটার ভিতরে যদি মানে জেমস ভাইয়ের জন্য মানুষজন সবাই ওয়েট করতেছে, ওই জায়গায় সে 5 মিনিটের জন্য 6,000 ইউরোর জন্য 24,000 ইউরো সে বুঝা পাইছে। 30,000 ইউরো কন্ট্যাক্ট হয়েছে তার সাথে আমার, 30,000 ইউরো থেকে 24,000 ইউরো বুঝা পাইছে। 6,000 ইউরো আমার মানুষ ক্যাশ, মানুষের ঢল। ওইখানে সে আমাকে জিম্মি কইরা মানে 30 মিনিট অলরেডি লেট করাইছে। লেট করানোর পরেও 40-এ সেই জায়গা যখন আমার বড় ভাইকে বা ফোন দিচ্ছে আমাকে যে তোমার এটা এই লোককে, তাকে বলো আমার লোকের কাছে ক্যাশ কাউন্টার হ্যান্ড ওভার করতে। যখন সেটা বুঝা পাইছে, এই যে 56-তে 8টা 9টা 57-তে সে ক্যাশ কাউন্টার বুঝা পাওয়ার পর 57-তে 40, আপনারা সবাই জানেন যে 9টা 40 থেকে 45 থেকে 50-এর ভিতরে জেমস ভাই স্টেজে উঠে। যখন আমি আমার কাউন্টার তার লোকের কাছে হ্যান্ড ওভার করি, তখন সে জেমস ভাইকে স্টেজে উঠায়। ওই সময় আমাকে 9টা 57-তে আমাকে মেসেজ পাঠায় 2,550 ইউরো ডিউ। আমার কথা হচ্ছে আমি ওইখানে প্রোগ্রামের আগের দিন রাত্রেবেলা সে সহকারে জন্মভূমি প্রিন্ট থেকে 2100 টিকিট আমি প্রিন্ট করাই। 2100 টিকিট আমি প্রিন্ট করাই। অনলাইনে আমার 5 থেকে 600 টিকিট সেল হয়। 2100 টিকিট আমি সেল প্রিন্ট করানোর পর আমি আমার হিসাবে যখন আমি মানে আমার কাছে টিকিট আছে, টিকিট গুলো সে নিজে দেখছে, সে নিজে থাইকে 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের কাছে ভিডিও আছে, 1টা থেকে 2টা পর্যন্ত আমরা সেই টিকিট প্রিন্ট করে তার সামনে, তার কাউন্টারের সামনে আমি রেখে দিই। তো আমার হিসাব হয়েছে যে মানুষজন তো ক্যাশ কাউন্টার থেকে টাকা কিনা, টিকিট তো আছে আমার কাছে, টিকিট গুলো আছে না, তো আমরা দেবো না যে ক্যাশ টাকা মানে প্রোডাক্ট সেল করতেছে, টিকিট সেল করছে। 30 ইউরোর ভিতরে টিকিট সেল করছে, আমার টিকিটের কোনো হিসাবে খুঁজে পাই না। তো পরবর্তীতে আমি তাকে বলি যে ভাই এই হিসাবগুলো দেন। তো সে তার যে কমিটমেন্ট ছিল আমাদের সাথে প্রোগ্রামের পরে জেমস ভাই ডিনার হবে, জেমস ভাইয়ের আমাদের স্পন্সরদের সাথে ডিনার হবে, সে এইগুলো কোনো কিছু কমিটমেন্ট ব্রেক করে সে তার মতো করে আমাকে বলে যে আমার রিলেটিভ থাকতে পারে না, মানে ওটা থাকতে পারে না। তো আমার কথা হচ্ছে ভাই আপনি আসছেন আমার প্রোগ্রাম করার জন্য, আমি আপনাকে হোটেল পে করতেছি, আমি আপনাকে ফ্লাইট পে করতেছি, আমি আপনাকে অর্গানাইজ করতেছি, সে আমাকে বলে আমি কি অর্গানাইজ করলাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই যে হিসাবগুলো আপনার আমার ক্যাশ কাউন্টার একটা লোক আপনার রাইখে আমার ক্যাশ থাবাই নিয়ে গেছেন, কোনো হিসাব দিবেন না। আপনি হোটেলের আপনার সাথে যে চুক্তি হয়েছে, যে ফ্লাইটের যে লেখা আছে এখানে যে 30,000 ইউরো সে আমার থেকে নিবে, এয়ার ফ্রাই মানে বিমান খরচ ইনক্লুডেড, 5,000 ইউরো অ্যাডভান্স, 5 ডে আমি হোটেল পে করব, ফ্লাইট পে করবো। মানে মানে লজ্জা লাগে, আসলে লজ্জা লাগে এগুলো বলতে, যে তার মতো একটা লোক এই বিষয়গুলো মানে সামান্য কিছু টাকা নিয়ে মানে এরকম মানে নোংরা, মানে সামান্য টাকা বলতে সে যে বিষয়গুলো ছিল টিকেটের ব্যাপারগুলো আমার মানে আমাদের ক্যাশ কাউন্টার থেকে সেই টিকেটের টাকার হিসাব আমাকে না দিয়ে, আমরা তো গতকালকে পুলিশ ফোন দেই, পুলিশ ফোন দিয়ে আসার পর সে বলে যে না আমার কাছে ঠিক আছে, আমার কাছে আমি এগুলা সকালবেলা আমি ওদের কাছে আমি টাকা যা যা পাই আমি দিয়ে দিব, এই কথা বলে সে হোটেল থেকে মানে পুলিশ বের করে। আপনারা দেখছেন যে গতকাল আমি পুলিশ ডাকাইছি, যার ভিতরে সৎ সাহস আছে কোনদিন পুলিশ ডাকাইবো না, আমার সব প্রুফ আছে, সব এভিডেন্স আমার কাছে আছে। তো ওই জায়গায় সে আজকে সকালে তার সমাধান করার কথা ছিল, সমাধান না করে সে পালায় চলে যায় হোটেল থেকে। হোটেলের মেইল বেস্ট ওয়েস্টার্ন ট্রিয়াঙ্গুলি, আপনারা যারা চিনেন ইনফ্যান্ট নেতৃত্বে, ওইখানে গিয়ে খবর নেন সে কি পালাই গেছে নাকি সে বইলা গেছে। হোটেলের কাছে যাইয়া মানে হোটেল থেকে একটা মানুষের কতটা নোংরা হইতে পারে যে হোটেলের থেকে সে পালাই গেছে। আরে ভাই তুই আমার প্রোগ্রামে আসছস, তুই আমার সাথে সমাধান করে তারপর তুই যাবি। জেমস ভাইয়ের সাথে কি অন্যায় করে নাই? জেমস ভাইয়ের সাথে গতকালকে রাত্রেবেলা আমি জেমস ভাইয়ের কাছে জিনিসটা বলি, জেমস ভাই আমাকে বলে এই ব্যাপারে ঠিক আছে কিছু জানে না, কিন্তু তার তো অবশ্যই জানার কথা, কারণ তাকে শো করে তাকে আমি পে করতেছি আমার প্রোগ্রামের জন্য, তাকে 30,000 ইউরো পেমেন্ট করা হয়েছে। হ্যাঁ, তো ওই জায়গার ভিতরে সে কিভাবে না জানে, সেটা দুঃখের বিষয় যে তাকে জানানোর পর সে বলে যে সে এই ব্যাপারে কিছু জানে না। তো তখন আমরা আজকে সকালে বসার কথা ছিল, সে না বসে হোটেল থেকে চলে যায়। আপনারা বেস্ট ওয়েস্টার্ন ত্রিয়াঙ্গুলি ইনফিনিটিতে গিয়ে খবর নেন যে সে এই পালাই গেছে নাকি মানে ভালোভাবে গেছে। সেই হোটেলের চাবি টাবি সবকিছু না দিয়ে না বুঝাইয়া সে চেক আউট করে চলে যায়।